ফ্যামিলি। আমি এখন দারুণ একটা সূত্র তোমাদের শেখাবো। তার আগে বলে নেই, পৃথিবীর অন্য দেশগুলো মায়েরা কুকুরের বাচ্চারে কোলে নেয়, নিজের বাচ্চাদের ট্রলিতে করে ধাক্কায় নেয়। এই জন্য ওদের দেশে ওল্ড হোম, বৃদ্ধাশ্রম বেশি। আমার দেশে আমার মা কত বছর কোলে করে রাখে তার কোনো হিসাব নাই। আমাদের মায়ের সাথে আমাদের নাভির টান, নারীর টান, হৃদয়ের টান, কলিজার টান। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো বাড়িতে গিয়ে মাঝে মাঝে রাগ করে বলি, এ মা ভাত দে, এর মধ্যে যে কি শান্তি পাই, পৃথিবীর অন্য দেশ এটা পায় না। ঠিক কিনা? ছেলে খেতে খেতে ভুঁড়ি হয়ে গেছে, ভুঁড়ির ধাক্কায় দরজা খুলে যায়, তাও মা পেটে হাত দিয়ে বলে, আরে বাবারে তুই কিছু খাস নাই, তোর পেটটা শুকায় গেছে। ছেলে খেতে খেতে মুখটা কাতল মাছের মতো হয়ে গেছে, তাও বলে, আরে বাবারে তোর মুখ শুকায় গেছে। ঠিক কিনা? এর নাম কি? এর নাম হলো ফ্যামিলি। আমরা আমাদের ফ্যামিলিকে ভালোবাসবো। ঠিক কিনা? আচ্ছা, এবার আমি তোমাদের একটা নিয়ম শিখাবো। সেটা হলো, নিয়মটা হচ্ছে আমি আগ্রহী। এখন এই আগ্রহটা যে কোনো ব্যাপারে হতে পারে কিনা? যেমন আমি পড়তে আগ্রহী, আমি খেলতে আগ্রহী, আমি ঘুমাতে আগ্রহী, আমি দৌড়াতে আগ্রহী, আমি শুনতে আগ্রহী, আমি বিশ্বাস করতে আগ্রহী, আমি চিন্তা করতে আগ্রহী। তাহলে কি করবা? এই যে দেখো, আই অ্যাম ইন্টারেস্টেড। কি বলতো? ইন্টারেস্টেড টু। এবং এই টুর পরে একটা ভার্ব দিবা বা একটা কাজ দিবা। দেখো, আই অ্যাম ইন্টারেস্টেড টু গো, আমি যেতে আগ্রহী। I am interested to read, আমি পড়তে আগ্রহী। I am interested to believe, আমি বিশ্বাস করতে আগ্রহী। আচ্ছা বলো তো, আমি পানি পান করতে আগ্রহী। I am interested to drink water, আমি গাড়ি চালাতে আগ্রহী। I am interested to drive a car, আচ্ছা আমি ঘুমাতে আগ্রহী। I am interested to sleep, আমি বিশ্বাস করতে আগ্রহী। I am interested to believe, আমি তাহলে কি হবে বলো? I am interested to laugh, I am interested to cry। এবার দারুণ একটা কথা বলি, ইন্টারেস্টেড এর জায়গায় কেউ যদি দেয় ইনক্লাইন্ড, একই অর্থ হবে। আমি পড়তে আগ্রহী, I am interested to read, I am inclined to read। আবার কেউ যদি বলে এখানে eager, I am eager to read, আমি পড়তে আগ্রহী। তাহলে এই তিনটা শব্দ দিয়ে তিনটা নিয়ম, কিন্তু অর্থ এক। তিন শব্দে তিন নিয়ম, অর্থ এক। এবার বলো তো, আমি খেলতে আগ্রহী, আমি পড়তে আগ্রহী, আমি বুঝতে আগ্রহী, আমি শুনতে আগ্রহী, আমি হাসতে আগ্রহী, আমি কাঁদতে আগ্রহী, আমি যেতে আগ্রহী, আমি দৌড়াতে আগ্রহী, আমি দৌড়াতে আগ্রহী, আমি পড়তে আগ্রহী, আমি লিখতে আগ্রহী, আমি হাসতে আগ্রহী, আমি বিশ্বাস করতে আগ্রহী। আচ্ছা বলো তো, আমি বইটা কিনতে আগ্রহী। I am interested to buy the book, অথবা I am inclined to buy the book, অথবা I am eager to buy the book। eager, এই যে eager-এর এখানে টি থাকবে না অবশ্য, eager টিটা হবে না। আচ্ছা, eager, I am eager to buy, I am eager to sell, I am eager to understand, I am eager to drink। সবাই এবার এক কাজ করো, কেউ যদি এই তিনটা শব্দের পরে 100টা শব্দ দিয়ে প্র্যাকটিস করতে পারে, 10 মিনিট প্র্যাকটিস করা কি কঠিন? 10 মিনিট প্র্যাকটিস করা কি কঠিন? আমার সাথে বলো তো, I am interested to go, I am interested to buy, I am interested to write,
I am interested to fight. I am interested to drink. I am inclined to drink. I am inclined to understand. I am eager to understand. I am eager to buy. I am eager to write. I am eager to fight. I am eager to buy. I am eager to speak. I am eager to draw. I am eager to drive a car. তাহলে দেখো এই নিয়মের পরে যদি 100টা শব্দ কেউ ব্যবহার করে 100 ড্রিঙ্ক ব্লিভ বাই 100টা কেউ যদি ব্যবহার করে এক নিয়মে 100 3 শব্দে 300 বাক্য মুহূর্তের মধ্যে বলা হবে কিনা 300 শব্দ বলা হবে না 300 বাক্য বলা যাবে না প্র্যাকটিস কি করবে ইনশাআল্লাহ ধন্যবাদ